আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডের সব টাকাটাই আমরা দিই। আর এই মাঝে মাঝে বলে না কি একটা কার্ড করেছে আয়ুষ্মান, আমি করি না। কেন করব? তাতে আমাকে 50% টাকা দিতে হবে, আর সব জায়গায় ট্রিটমেন্ট পাবে না, আর সবাই কার্ডটা পাবে না। যার একটা স্কুটার আছে সেও পাবে না, যার একটা বাইক আছে সেও পাবে না, যার একটা টিভি আছে সেও পাবে না। এগুলো তো মিনিমাম জিনিস আজকের দিনে। তাহলে সেই কার্ড কেন আমি করব? আমরা নিজেরা নিজেদের ক্ষমতায় স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়েছি। কাজেই মোদিবাবু যেটা বলছেন 70 বছর পরে আমি চিকিৎসা দেবো, বলুন আপনার নিজের বয়সটা কত হয়েছে একবার গুণে দেখেছেন? 70 বছর পর চিকিৎসা দেবেন? আর ইলেকশনের সময়ের কথা কেন বলছেন? আগে বলেননি কেন? ইলেকশনের আগে বলার থাকলে আগে করেননি কেন? আমরা তো যতগুলো করেছি আগে করেছি। ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়। মোদিবাবু আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন, আর ইলেকশন কমিশন একটা পাপেট, মানে পুতুল, কলের পুতুল বসে আছে। মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে। 2.5 মাস ধরে ইলেকশন, দেশে বুঝি কাজ নেই? সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে, কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। তো ইলেকশন করতে গিয়েই 5 বছরে যদি 1 বছর টাইম চলে যায়, তাহলে 4 বছরের টাইমটা আমরা কোথায় পাবো মানুষের কাজ করবার জন্য? জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে। একবারও রোদ্দুরে এসে দেখেছে? গরমে লোকেদের কত কষ্ট হয়, নিজেরা এসি ঘরে বসে আছে, বুঝবেন কি করে মানুষের কি কষ্ট? আপনি থাকুন বসে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন? শুধু মোদি বাবুকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা মনে রাখবেন, একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল এই প্রতিবাদে, বাংলার সাথে অন্যায় করার জন্য। এবার আমি আসবো মোদি গ্যারেন্টি। কি বলছে? আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই? পেছনের দিকে আসছেন যারা, তারা পাচ্ছেন বুঝি? বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন? তাহলে मोदी का गारंटी क्यों बोलता है? मोदी का गारंटी बिना पैसा गैस, बिना पैसा गैस गारंटी माने 420। প্রচার বাবুর গ্যারেন্টি, বিদ্যুতের বিল দিতে হবে না, নাম্বার 1 420। বিনা পয়সায় জল দিচ্ছে, একেবারে 420। বিনা পয়সায় রেশন দিচ্ছে, একেবারে 420। প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে, ভাওতা দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো বাংলা কা নেতা হ্যায়। ভাই বাংলা দুর্ভাগ্য কোনোদিন হবে না, ওই রকম নেতাকে বাংলা কোনোদিন গ্রহণ করবে না। বাংলার নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের এখানেও নন বেঙ্গলি যারা আছে, আমরা সর্বসম্মান দিই তাদের। তারা এখানে থাকেন, এখানে ব্যবসা করেন, এখানে খাওয়া দাওয়া করেন, কিন্তু তাদের কখনো কোনো অসুবিধা হয় না। আমরা একসাথে থাকি, যে যার মতো ধর্ম পালন করেন, যে যার মতো কাজ করেন, যে যার মতো খাওয়া দাওয়া করেন। মোদিবাবু হঠাৎ বললেন মাংস খাবে না, ডিম খাবে না। মধ্যপ্রদেশে ক্ষমতা এসে মাংসের দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, উত্তরপ্রদেশেও বন্ধ, যেখানে যেখানে ক্ষমতা আছে বন্ধ। কই আমরা তো তোমার ধোকলা বন্ধ করি না, কই আমরা তো তোমার ধোসা বন্ধ করি না, কই আমরা তো তোমার চাপাটি ডাল গুড় বন্ধ করি না। যে যার মতো খাবে, যে যার মতো পড়বে। এবার মোদি গ্যারেন্টি 420 দেখে রাখুন। বলছে এনআরসি করব,
আসামে দেখেছেন তো 19 লক্ষ হিন্দু বাঙালি নাম বাদ হয়ে গিয়েছিল, এখনো তারা জেলে আছে। আমি সেদিন আসামে গিয়েছিলাম, কারণ আসামে আমাদের 4 জন প্রার্থী কন্টেস্ট করছে। আমি মিটিং করতে গিয়েছিলাম, শুনে এলাম ঘটনা। বলছে এনআরসি করব, ক্যা করব, অধিকার কেড়ে নেব, ইউনিফর্ম সিভিল কোড করব, অধিকার কেড়ে নেব। বাচ্চাদের স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে, আর্মি স্কুলগুলো ওদের শাখা সংগঠনের হাতে, যাতে বাচ্চারা বাংলার সংস্কৃতি জানতে না পারে। তাদের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, ভূগোল বদলে দেওয়া হচ্ছে, সংবিধান বদলে দেওয়া হচ্ছে, শিক্ষা বদলে দেওয়া হচ্ছে। এর মানে একটাই মনে রাখবেন, বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না। শুধু বাংলা নয়, দিল্লিতে এবার হারবে, উত্তরপ্রদেশে হারছে, বিহারে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, তামিলনাড়ুতে হারছে, কর্ণাটকায় হারছে, কেরালায় হারছে, নর্থ ইস্টার্নে তো ক্যান্ডিডেটই ঢুকতে দেয়নি। হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে, কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে। তো সিটটা পাবে কোথায়, জিতবেটা কোথায়? জেতার অঙ্ক নেই, এখন হারার অঙ্ক।